আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে কিভাবে আমরা পিৎজা বানাতে পারবো। তো দেখতেই পারতেছেন আমি অলমোস্ট একটি পিৎজা রুটি বেলতেছি। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটি যে কিভাবে একটি সুন্দর করে একটি পিৎজা বানাতে হয়। ঠিক আছে, তো দেখেন আমার পিৎজার রুটিটি অলমোস্ট বেলা হয়ে গেছে। দেন আমি একটা স্টিলের একটা ট্রেতে রেখে দিলাম, দিয়ে আলতো করে একটু রুটিটারে এভাবে ওভাবে করে একটু শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে নিন। ঠিক আছে, তো আমার এই চ্যানেলে রেসিপিটি আপনারা বিভিন্ন ধরনের রেসিপি পাবেন। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। তো আমি আলতো করে আমার পিৎজার রুটিতে আমি একটু একটু করে একটু সোয়াইপ করে দিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন আমি আমার আঙ্গুল দিয়ে সুন্দর করে আলতো করে আমি পিৎজাগুলো সোয়াইপ করে দিচ্ছি, মানে রাউন্ড করে দিচ্ছি আর কি। তো দেখেন আপনারা কিভাবে আমি করি এবং আমার রেসিপিটি আপনারা ফলো করবেন সব সময়। এখন একটা কাঁটা চামচ নিয়ে আলতো আলতো করে আপনি একটু মানে সোয়াইপ করে দিবেন আর কি, একটু একটু করে আর কি, ফুটো করে দিবেন আর কি, যাতে পিৎজার রুটিটা হতে একটু তাড়াতাড়ি সময় নেয়। ঠিক আছে, দেন আমি একটু ময়দা মেখে নিলাম কাঁটা চামচে, নিয়ে আমি আস্তে আস্তে আলতো আলতো করে আমি সাইড দিয়ে একটু একটু করে মানে ফুটো করে দিচ্ছি আর কি। যে লাইনগুলো দিলাম না আমি শেপগুলো, ওগুলো যাতে না উঠে, আর পিৎজাগুলো জানি খুব দেখতে একটু সুন্দর একটু স্মুথ মানে একটু ভালো দেখা যায় আর কি। তো দেখেন আমার অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন শুধু আমার পিৎজা রুটিতে শুধু খালি সসটা মাখানো বাকি আছে। তো দেখেন কীভাবে সুন্দর করে একটি পিৎজা মাখি। দেন আমি একটু আলতো আলতো করে কাঁটা চামচে একটু পিৎজা রুটিটা একটু কুচিয়ে নিলাম, মানে গর্ত করে নিলাম, ফুটো করে দিলাম আর কি, যাতে পিৎজা রুটিটা তাড়াতাড়ি হয়। এখন আমি এই রুটিতে এখন সস মাখবো। তো প্রথমে আমি বারবিকিউ সসটা ঢেলে দিলাম, দেন আমি একটু পেরি পেরি সস দিয়ে দিলাম, মানে এটা আমাদের রেসিপি সিক্রেট একটি সস। দেন একটু পিৎজা সস দিয়ে দিলাম, দেন একটু টমেটো কেচাপ মিক্স করে দিলাম, অ্যান্ড একটা চামচ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি সসগুলোকে আশেপাশে সব সাইড দিয়ে, জানি সসগুলো একটু মানে মিক্সিং হয়। দেন আপনি মিক্সিং করা শেষ হয়ে গেলে সুন্দর করে মিক্সিং করে নেবেন। মিক্সিং করা শেষ হয়ে গেলে আমি চিজ দিয়ে দিব। এই চিজটি হলো মজেরেলা চিজ, ইটালিয়ান মজেরেলা চিজ। ঠিক আছে, তো আমি এখানে 1 লেয়ারের পিৎজাটা বানাচ্ছি। দেন আপনারা আপনাদের মন মতো 2 লেয়ার 3 লেয়ারের পিৎজা আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে দেখেন আমার অলমোস্ট আমার পিৎজা রুটিতে আমি অলমোস্ট চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে কিছু চিকেন দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পারতেছেন চিকেনগুলো। তো এই চিকেনগুলো কীভাবে কাটবেন আমার আরেকটি এপিসোড আছে, ওই এপিসোড আপনারা পেয়ে যাবেন, ভিডিও আছে আমাদের চ্যানেলে, ওটা পেয়ে যাবেন। তো দেন আমি এখন টপিং দিয়ে দিচ্ছি, এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন এক পিস করে। আপনারা চাইলে আপনাদের সুন্দর করে আপনাদের মন মতো করে ডেকোরেশন করতে পারবেন। ক্যাপসিকাম, টমেটো, চিকেন ইত্যাদি এগুলো দিয়ে আপনারা টপিং দিতে পারবেন। দেন আমি দিয়ে দিলাম সসেস, একটু একটু করে সসেস দিয়ে দিলাম। সসেস দেওয়া হয়ে গেলে এখন আমি দিব পেপারনি। এই তো হ্যাঁ, আমার অলমোস্ট সবগুলো কমপ্লিট হয়ে গেছে। পেপারনি সব কিছু, মাশরুম সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একটু অরিগানো, একটু ব্যাসিল এবং একটু ক্রাশ চিলি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়া শেষ। এখন এই পিৎজাটি ওভেনে যাবে। ওভেনে গেলে এটা অলমোস্ট ওভেনে হতে গেলে আপনার 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে। ঠিক আছে, তো আশা করি পিৎজাটি কীভাবে বানাতে হয়, কীভাবে কি চিকেন, কীভাবে কি চিজ দিবেন, কত পরিমাণে কী কী দিবেন, তো আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পারতেছেন। তো দেখেন খুব সুন্দর করে একটি পিৎজা রুটিতে কীভাবে চিজ এবং টপিংগুলো দিলাম আমি। তো আমার ভিডিওটি আপনারা ফলো করবেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন যে আমি কীভাবে করলাম। ঠিক আছে,
আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে যে বেল আইকনটি আছে না, ওটা বাজিয়ে দিবেন। আজকের জন্য